হ্যালো গাইস, আজকে আমরা কথা বলবো একটা নতুন মুভি নিয়ে। হ্যাঁ, যে মুভিটা এখন টপে চলছে, ট্রেন্ডিং এ চলছে, দর্শকদের মনে একটা বিশাল জায়গা করে নিয়েছে। তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো কোন মুভি নিয়ে কথা বলবো। কিন্তু হ্যাঁ, সেই মুভির কিছু কিছু ফ্যাক্ট নিয়ে আমরা যে কথা বলবো, যে মুভিটা সত্যি রিমেক কি অরিজিনাল, যারা ডেবিউ করেছে তারা কেমন অ্যাক্টিং করেছে, এই সব নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, কিছু কিছু নিউজ পোর্টালে এটাই বলা হচ্ছে মুভিটি সাউথ কোরিয়ার মুভির রিমেক, এ মুমেন্ট টু রিমেম্বার। বাট এর মধ্যে কতটা সত্যতা আছে না আছে তা তোমরাই দেখে নাও। হ্যাঁ, এবার আমরা কথা বলবো যে এই মুভিটা দেখতে যাওয়া যাবে কি না। হ্যাঁ, তোমরা যদি আশিকি 2 দেখে থাকো আর আশিকি 2 যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো প্লিজ 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 যাও এই মুভিটা দেখে আসো। কারণ আশিকি 2 যারা দেখেছে তাদের এই মুভিটা অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, যারা কিছু কিছু মানুষ আছে যারা বলবে যে না এই পার্টটা খারাপ, ওই পার্টটা খারাপ, ফার্স্ট হাফ খারাপ, সেকেন্ড হাফ খারাপ। কিন্তু হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞাসা করো আমি বলবো হ্যাঁ, প্রথম থেকে শেষ অবধি এমন কোনো জায়গা নাই যেখানে তুমি রিগ্রেট করবে যে আমি মুভিটা কেন দেখতে এসেছি, এরকম কোনো পয়েন্ট নেই। প্রথমে আমিও ভেবেছিলাম যে আহান পান্ডে নিউ কামার্স নেপো কিড, ও ঠিকঠাক করে অ্যাক্টিং করতে পারবে কি পারবে না। বাট গাইস, 12 বছর আগেও যখন আশিকি 2 এসেছিল তখন শ্রদ্ধা কাপুর অ্যান্ড আদিত্য রায় কাপুর ওয়াজ নিউ কামার, বাট তারা ফাটিয়ে দিয়েছিল আশিকি 2-তে। সেরকমই আহান পান্ডে অ্যান্ড অনিত পাড্ডা দুর্দান্ত অ্যাক্টিং করছে। আর রইল বাকি গানের কথা। মহেশ্বরীর ফিল্ম আর গান হবে বাকোয়াস, এটা তো হতেই পারে না। গান অসাধারণ ট্রেন্ডিং করছে, গানগুলি খুব সুন্দর, প্রত্যেকটি গান খুব সুন্দর। হ্যাঁ, আহান পান্ডেকে এই মুভির মধ্যে অ্যাগ্রেসিভ ভাবে দেখা গেছে, বাট এটাই তার ক্যারেক্টার, এর জন্যই তাকে অ্যাসাইন করা হয়েছে, এর জন্যই তাকে মুভিতে কাস্ট করা হয়েছে। এবার আছে অনিত পাড্ডার বিষয়ে। অনিত পাড্ডা ডিড গ্রেট জব ইন দিস মুভি। শ্রদ্ধা কাপুর যেমন 12 বছর আগে আশিকি 2-তে নিজের চার্ম, নিজের ইনোসেন্স দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিল, ঠিক তেমনই অনিত পাড্ডা এই মুভিতে ইনোসেন্স দিয়ে দর্শকদের মন জয় করে ফেলেছে। হ্যাঁ, আমি তো বলবো তারা খুব সুন্দর অভিনয় করেছে প্রথম থেকে শেষ অব্দি। অসাধারণ একটা মুভি। হ্যাঁ, কিছু কিছু পয়েন্ট আছে যেখানে খুব তোমাকে ধাক্কা লাগবে যদি তুমি ইমোশনাল হও। তুমি যদি একটা ইমোশনাল পার্সন হও, কিছু কিছু জায়গায় তোমাকে হার্ট করবে, তোমাকে কাঁদাবে, বাট পুরো মুভিতে এমন কোনো জায়গা নাই যেখানে তুমি রিগ্রেট করবে। তো আমি তো বলবো যাও এবং দেখে এসো। আর তোমরা বলো কোন পার্টটা ভালো লাগলো। আমি তো বলবো আমার কোন পার্টটা ভালো লেগেছে ইন দিস কমেন্ট, তো কমেন্ট করো।